হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে শুভ রবিবার। আমরা তো প্রত্যেক দিনই রবিবার না, খাওয়ার জন্য হলো প্রত্যেক দিনই রবিবার। ও মা ভগবান, কোথায়? ওই যে এদিকে চাউমিন করুন, কড়াই বসাই দিচ্ছি। চাউমিন সিদ্ধ করে রাখছি। হ্যাঁ, তোমাদের দাদা ভাই তোমাদেরকে ইনভাইট করতেছে, তোমরাও আসো। তো এদিকে চাউমিনটা করুম। তো আজকে ভাবছিলাম রুটি আর ঘুগনি করুম, রাত্রে মটর ভেজে রেখে আবার ভাবলাম আজকে ঘর ঝাড়াঝাড়ি করুম। তো আজকে সকালের খাবারটা একটু যাতে শর্টকাট হয়, তো এটাই করুন। তো বাবু আবার চাউমিন সহজে খাইতে চায় না, রেডিমেড কিনাটা হলে ঠিক খাইব, কিন্তু ঘরে বানাইলে ওর পছন্দ হয় না। ঘরেতে যে একদম নর্মাল ভাবে বানাই। তো এদিকে নিলাম আলু আর বিনস। তো আজকে বাঁধাকপি ঘরে নাই, তো আলু আর বিনস দিলাম, আর পেঁয়াজ কেটে নিলাম। এটা এখন হালকা একটু ফ্রাই করে নিই। চাউমিন কইরা সবাই খাওয়া দেবো, দেওয়ার খেয়ে তারপরে ঘর ঝাড়তে দেবো। আজকে আমার রুমটা ঝাড়ো, মার রুমটাও ঝাড়ো, দুইটা রুম আজকে একসঙ্গে ঝাড়ো। কেন পয়লা বৈশাখ বেশি দিন নাই, আজকে এক রবিবার, পরের রবিবারে তো পয়লা বৈশাখী। তো সময় কই, তার মধ্যে আছে মঙ্গলবারে ঘর ঝাড়ুন না, বৃহস্পতিবারে ঝাড়ুন না, কালকে হচ্ছে সোমবার বাবুর জন্মবার, তো কালকে ঝাড়ুন না। এই করতে করতে আধা সপ্তাহ তো এই করতে করতেই জায়গা, তো ঝাড়ুন কবে? তো আজকে একদিনে দুইটা ঘর ঝেড়ে দিব। রান্নাঘরটা তো আগেই ঝেড়ে নিচ্ছি, তাই ঘর ঝাড়তে ঝাড়তে রান্নাটা করুন। তার মধ্যে আবার বিকালে আজকে থেকে বাবুর গিটার স্কুল, বিকালে আজকে প্রথম দিন বাবুর লোকে যেতে লাগবো গিটার স্কুলে। যেদিন কাজ থাকে একেবারে মাথার মধ্যে কাজ থাকে, যেদিন কাজ না থাকে থাকেই। আজকে তো ঘরটা ঝাড়, আজকে মাজার কি করবো না নিরামিষ মানুষের কথা না, তোমরা যেটা খাইবে এটাই। আজকে ঘর দুয়ার ঝাড়বা, আমার তো কোনো ব্যাপার না, আমি আলু সিদ্ধ ভাত খেতে পারবো। ঘর দুয়ার ঝাড়বা, জিনিস তো দাঁড়ালে না। তোমরা যদি কও হ্যাঁ আলু সিদ্ধ ভাত খাবো, তাহলে তো আমার ভালোই কথা। আজকে শর্টকাট আলু সিদ্ধ ভাত বসাবো বন্ধুরা, কি না। তারপরে গরম গরম ভিজায় খাওয়া দিয়ে দেবো। যাই হোক, এখন আমি এদিকে আমার বিছনাটা একটু গুটাই আনি, বিছনাটা না গুটাইলে পরে থাকতে অসুবিধা হইব। এদিকে আমার আলুটা ফ্রাই দিতে থাক, পরে চাউমিনটা দেবো। তো এদিকে আলু আর বিনস ভাজা হয়ে গেছে, চাউমিনটা দিয়ে দিই। এখন চাক্কা হয়ে যাচ্ছে, ঠান্ডা জল দিয়ে দিচ্ছি তথাপিও চাক্কা হয়ে যাচ্ছে।
এদিকে ডিম ভাজা করে নিলাম, তো এখন দিয়ে দিই। তো এখন এদিকে খাওয়াটা দিয়ে দিই, চাউমিন দিয়ে দিই। খাওয়া দিয়া আমি কাজে লাগবো। পেঁয়াজ লাগবো আর বাবু তরটা দিমু, বাবু ডিমের তো টেবিলে এসেই খা। আচ্ছা লেগ খালো। তো বন্ধুরা সকালে খাওয়াটা নিয়ে নিলাম। আজকে ঘড়িতে বেশি বেলা হয় না, 9:30 বাজে। একবারে খাইয়ে নিতেছি, খাইয়া কাজে লাগবো। লবণ পাবো না, খাইয়া মাংসটা এনে খেয়ে দিই। তো বন্ধুরা মার ঘরটা ঝাড়া হয়ে গেছে গা। তো মার ঘরটা একটু সামনাটা মুছা দিলাম, পরে আবার ভালো করে মুছুম। এখন আমার রুমটা মুছানি না, মুছুম কী করে, আগে ঝাড়ুম পরে মুছুম। জিনিসপত্র কিছু কিছু চেয়ারগুলি এই ঘরে নিতে লাগবো। আলনাটা খালি ঢাইকা ধুম একটা কিছু দিয়া।
তো এখন এদিকে আমার রুমটা এখন ঝেড়ে নিই। তোমার রুম ঝাড়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে, বিছনা বাটি সবকিছু ঠিক করে রেখে এসে এখন এদিকে নিজের রুমটা ঝাড়তে নিতে। এখন ঘড়িতে 11টা বাজে। তো জানি না আজকে কতটা সময় লাগবো। আর আমার ঘরে তো দেখছো কত জিনিসপত্র, খাট, ড্রেসিং, আয়না, তারপরে গোদরেজ, শোকেস, এদিকে চেয়ার, রান্না, সব তো সবকিছু সরাই সরাই মুছামাছি করুম। তো চেয়ার দুইটা প্রথমে নিয়ে মার ঘরে থুয়ে এলাম, বড় চেয়ারটা মার এখান থুয়ে এলাম আর ছোট চেয়ারটা বাইর করলাম বারান্দায়। তার একটা চেয়ার রয়েছে ঘরে, তো এটা আর বাইর করলাম না। আর রান্নাটা রয়েছে আর টেবিলটা রয়েছে। আর খাটটা তো লড়ার মতন নাই, খাটটা তো লড়ানোই যায় না। তো বক্স খাটের ভিতরে অনেক জিনিস, তার মধ্যে আমার হচ্ছে প্রথম কারণ হচ্ছে জাজিমটা সরাইতে পারলে ধরো তাও জিনিসপত্র একটু কইরা খাটটা লড়ানো যায়, কিন্তু জাজিমটা আমার এত ভারী, এই জাজিমটা উঠাইতে 4 থেকে 5 জন মানুষ লাগে। তো এদিকে আমি ঝাইরা নিতেছি। তো এদিকে দেখো বাবু আর মার ফটোটা নামাইতে ভুললেই গেছি। তো যাতে যাতে হঠাৎ করে মনে পড়লো যে ফটোটা তো নামাইলামই না, তো ঝাড়ুর বাড়ি পট করে লেগে যাবুগা। তো এদিকে ঝাড়ুটা ধুইয়া এখন নামাইয়া এদিকে মুছামাছি করে নিতেছি। তো ড্রেসিং টেবিলের পিছনে এত মাকড়ের জাল হয়েছে কেন, এইগুলি তো দেখো বন্ধুরা সবসময় সরায় সরায় মুছি না, হয় 2 মাসে 3 মাসে সামনের দিকে টান দিই, টাইন না তারপর সরাই। কেন তো ভারী জিনিস, সবসময় তো ভারী জিনিস টানাও যায় না, তো এই ড্রেসিং টেবিলটাই টানা যায়। আর আমি বাকি শোকেস গোদরেজ এসব তো টাইনা সামনের দিকে আইনা পরিষ্কার করতেই পারি না কোনো রকম, খালি পিছনটা একটু ঝাড়ু দিয়া ঝাইরা থুই, তারপরে নিচে দিয়া ঝাড়ু তোমার ফুল ঝাড়ু দিয়া তারপরে পরিষ্কার করে নিই। আর গদরেজের উপরেরটা তো এখন পরিষ্কার করুম না, এখন থাক। কেন গদরেজের উপর যদি পরিষ্কার করতে নিই অনেকটাই সময় লাগবে। আমার এদিকে রান্নাও আছে, তো আজকে রান্না বাড়িও কিছু করি নাই। তো এদিকে কাজ করতে করতে এখন ঘড়িতে প্রায় 12টাই বাজে। তো আমি ঘড়ি দেখতেছি আর কাজ করতেছি যে কখন রান্না বসামো। তো মাও গেল একটু বাইরে, এখন লাল গণেশে মা যাওয়াতে এখন এদিকে তোমার ঘরে এখন কেউই নাই বর্তমান করতে গেলে। বাবু গেছে টিউশনে, তো তোমার দাদা ভাইও বাইরেছে। তো একা একাই আমি ঘরে কাজকর্ম করতেছি। তো ভাবতেছি কখন রান্না করুম, কখন মোটরের জল দিমু, কখন কি করুম। তো এদিকে একটু একটু করে গুছায় তারপরে এদিকে ঝাড়ু দিতেছি। আর ঘর ছাড়লে পরে যে নোংরা হয়, যতবার ঝাড়ু দিই অতবারই মনে হয় ঘর থেকে বালু বেড়ায়। মানে ঝাড়ু দিতে দিতে যে মানে নোংরা শেষ হইব না। আমার ঝাড়ু দিতে দিতে আমি নিজে হরা নিয়ে যাবো, কিন্তু ঘরের বালু মনে হয় শেষ হইব না, এত ধুলা পড়ে। আর তার মধ্যে আজকেই হাওয়া, এত দিন গেল চৈত্র মাস শেষ হইতে চলছে, এতদিনে হাওয়া। আজকে ঘর পরিষ্কার করতে নিয়েছি, জানলা সবকিছু পর্দা টর্দা খুললা। আর আজকে কি মানে হাওয়া, কি কম বাইরে একদম মানে তুফানি মতন হাওয়া চলছে। বাড়ি ঘরের অবস্থাও নাই, একদম গাছের পাতা পোতা পইরা একদম অবস্থা নাই হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে পারলে উঠানটা ঝাড়ু দিব, না হলে কালকে ঝাড়ু দিব। কেন দেখতেই তো পারতেছো কতটা সময় লাগলো এই পরিষ্কার করতে। আর পরিষ্কার একবার যদি ধরি আমি, একদম ভালো করে পরিষ্কার না করে আমি কোনো কাজে ছাড়ি না, লাগলে যতই দেরি হোক। তো এদিকে খাটটাও পরিষ্কার করে নিলাম। আর এই যে বাবু মার ফটোটা দেখো বিছনার উপরে রেখে দিছি, তো কই রকম ভাবতেছি ধুলা পড়বো। তো খাটের উপরে সব কিছু জিনিস এখানে দেখো চাদর দিয়ে ঢেকা রেখা এই বিছনার উপরে এটা রেখা দিলাম। তো এখন ঝাড়া জোড়া শেষ, এখন মোছার পালা। এখন মুছতে নিছি, ড্রেসিং টেবিলটা শুরুতে মুছলাম, এখন খাটটা মুছা নিতেছি। বাকি রইলো আমার শোকেসটা গদরেজটা অন্যদিন মুছবো, এমনি ঝাইরা থুইছি। কেন এখন যদি আমি করতে যাই অনেকটাই সময় লাগবে। তো যাই হোক, এখন বড় চেয়ারটা যেখানে রাখি এই জায়গাটা এখন ভালো করে মুছা নিতেছি। তো ঘরটা ঝাড়ু দিলাম 2 থেকে 3 বার ঝাড়ু দিলাম দিয়া এখন এদিকে ঘরগুলি মুছা নিতেছি। যাই এখন রান্নাও করুম, ঘড়িতে প্রায় 1টার উপরে বাজে। কখন রান্না করুম, কখন স্নান করুম, কখন কাপড় দেবো, কিছু কাপড়ও আছে। তো মানে যেদিন কাম হয় না, নাকে মুখে একেবারে কাম লাগে। আর যাই হোক, মানে বছরে একটা পরব এলে তখন মনে এটাও একটা ফুর্তি থাকে। আর এই যে পরিষ্কার করি যখন, তখন মানে এটা একটা মানে আলাদা একটা ইসে লাগে যে না, কোনো অকেশন আইলে পরে আমরা যেভাবে ঘর দুয়ার পরিষ্কার করি। তো এদিকে এখন ঘরটা মুছে আমি তারপরে গিয়ে রান্নাটা বসাম।
তো শুধু মাংস ভাতেই বানাই থুয়ে দেবো আজকে। তো বন্ধুরা এখন রান্নাটা করে নিই, ঘড়িতে 1:30 বেজে গেছে গা, আর এখন কিছুই রান্না করি নাই। এই যে ভাতটা বসাইছি, ভাতটা হইতাছে, ঘর পরিষ্কার করতে করতে ভাতটা বসাই দিলাম। তো ঘরটা আবার আরেকবার মুছুম, আধা গেছিলাম মুছা ছিলাম, ঘরটা ঝাড়া পোছা হয়ে গেছে গা, খালি মুছা উছা বাকি হয়েছে। মুছা কিছুটা করছি, কিছুটা আবার বিকালবেলা, আজকে না করলো কালকে করুন বা পরশু দিন করুন মুছামাছি। একদম সময় নেই, মোটরের জলে সুইচ দিলাম, মোটরের জল উঠামু। এদিকে এখন রান্নাটা করে নিই। তো কি রান্না করুন ভাবতেছি, এদিকে তো মাংস আনছে, মাংসটা রান্না করুন। তো এই যে মাংস, আর দেখি কি করি। ধুমধাম এখন রাইন্দানি, পরে আবার রান্না কইরা স্নান কইরা খাওয়া দাওয়া করে আবার যেতে লাগবো বাবুর গিটার ক্লাসে, বাবুরে নিয়ে। তো আজকে প্রথম দিন, তো কইলো আজকে আমার লোকে চলো একদিন, তারপরের থেকে আমি নিজে একাই যেতে পারবো। তো এইদিকে চিকেনটা ধুয়ে নিলাম আর কড়াইতে তেল দিয়ে দিছি। তো আজকে চিকেনটা আগে না ভাইজা তারপরে রান্না করুন। আগে লাল কইরা ভাইজা নেবো, তো হলুদ লবণ মাইখা এখন ভাইজা নেবো আগে। তো ওইদিকে চিকেনগুলি সব ভাজা হয়ে গেছে। দেখো এদিকে আলুগুলি প্রথমে দিয়ে দেবো। এখন পেঁয়াজগুলি দিয়ে দিই। তো মশলাও দিয়ে দিলাম এদিকে। তো মশলাটা একটু ভাজা হোক, তারপরে চিকেনগুলি দিন। তো চিকেনগুলি এখন দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে খাওয়াটা নিয়ে নিলাম, আচ্ছা অনেকটাই বেলা হয়ে গেছে, 3:30 বেজে গেছে ঘড়িতে। এই যে স্নান করে আইলাম, বাবুর আবার 4টার থেকে ক্লাস, আধা ঘন্টার মধ্যে খাইয়া দৌড়াইতে লাগবে। তোমাদের দাদা ভাইও এলো না খাইতে, আর মা তো নাই আজকে, মা লালগনের গেছে। মানে কাম নিলে, ঘরের কাম করলে যা অবস্থা হয়। গরম লাগতেছে। ধুমধাম খাইয়া রেডি হয়ে যাবি। হ্যাঁ আজকে রান্না করছে খালি চিকেন আর ভাত, আজকে অন্য কিছু রান্নার সময়ই পাইনি। আর মা থাকলে ধরো তোর রান্না তো লাগতোই, আর মাও নাই ঘরে, মাঝে খালি মাংস ভাতেই করে খেয়ে দিয়ে আজকে। 3:30 বাজে যখন খাইতেছি, কুল কুল কিচ্ছু আসে না, খালি সিঁদুরটা দিছি আর ভাত খেতে বসছি। আইসা বিকালবেলা বাকি ঘরে ছোটোখাটো যেগুলি কাজ আছে সেগুলি করুন। অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করা আছে, অ্যাকোয়ারিয়াম তো আর এগুলো কবেরটা পরিষ্কারই করা হয় না। যখন করি একেবারে তখন নাকের মুখে কাজ লাগে, আর যখন করি না।
হ্যাঁ আমি ভিমার থেকে লই আমি তো আজকে রবিবার বিকালবেলা পুলিশ থাকে না তো বন্ধুরা এই যে ভিমার থেকে কমে পাবো বাবুর এই সে গিটার ক্লাসে আইছিল তো গিটার পারি না ভাগা দিছে 5:30 বাজে, এখন 4টার সময় আইছিলাম। তো এখন ঘরে যেতেছি, তো নিলাম কেক, উনি কেক খাইব, কেক নিলাম। এখানে দেখানি আরে কমে দেয় মা, এখানে দেয় না তো, ডিসকাউন্ট দেয় না। দেয় সুগন্ধিতে এ ভাই ডিসকাউন্ট দেয় না গো। দেয় দেয় দেয়। তো আমি যদি কমে না দিই মানে কি দিবা গো? কি কম দেয়? আরে ওখানে কম দেয় তো, এখানে দাম বেশি নেয়। আমি দেখা যাবে না ঘরে গিয়া। তো এখন ঘরে যাই। ঘরে যাবো, আজকে ঘরে এত গিয়ে সকাল থেকে এত হুলস্থুল করতে করতে এখন আর ভালো লাগতেছে না। তোমার তো কোনো কিছুই ভালো লাগে না। হিরো হলো নাম্বার 1 বট, আমি নিজে দরজা করব। হিরো নাম্বার 1 বট আছে, খেলতে পারে না। নবে আমার বিয়াতে আমি বুঝতেই চাই না পর্যন্ত ছিলাম। চেয়ারে বসো তুমি, চেয়ার এই চেয়ারে কান্দো তো থাকলে চেয়ারে থাকো। এই চেয়ারে না তো তোমার লম্বা চেয়ার, আমার লম্বা চেয়ার। আরে রিবেট দে ওই কি গুলো লাগা। পাইছি। কি গেম খেলা বাপরে, 3টা অবধি বইয়া গেম খেলছে জানো না? আমগো টিমের থেকে আমি একলা খেলতাছি রে ভাই, তোরা কি খেলছ রে? না তুমি কি খেলতেছো? 5000 ড্যামেজ দিয়া কিল দেখছো তোমার? না তো তোর ড্যামেজ দেখ না, তাও তো এই বাকিগুলো হিরোর তো কমই না, হিরো তো নাম্বার 1 বটে কি? আবে হিরোর লগে বেকার খেলছিল, বেকার লুসি লোল বান্দাবে, লোল বান্দাও রাখবো নাকি? আমার ওষুধ কই রাখছি? ওইটা আমার ঘরে টেবিলের উপরে আছে ওষুধের প্যাকেট। পাতা 3 পাতা আনাইছি বুঝছো? এই যে ওষুধ দেখানো। আমি নিয়ে গেছিলাম, আমি ঠিক পাইলে নিয়ে আমো, তো এখানে সব দোকান বন্ধ। 1218 টাকা, 1200 টাকা তো নিয়ে গেছিলাম, আর 18 টাকা আবে কি রে বটে বাই করছি আমি খেলবো। বাবা দিছে তো। তো বন্ধুরা এখন এদিকে রাত্রে লুচি খাইবো, তোমাদের দাদা ভাই লুচি ভাজো। তো এদিকে আটা মাখতেছি, তো ময়দা দিয়ে না আটা দিয়ে বানাবো লুচি। আর মাংস আছে দুপুরের, ভাতও রয়েছে আজকে। তো মাও আয়সা বললো, মা ওরও লুচি দিয়ে দেবো, লুচি
খাই নিব আর কিছু এখন করা করিস নাই, খালি গরম গরম লুচি ভাজুন। ভাল লাগতেছে না আজকে, দুপুরবেলা ঘুম একটু যদি খাই দেয় বিছানায় না যাই না, মানে ভাল লাগে না। আর এই কাল পর থেকে যে শুরু হয়েছে কাজকর্ম আরম্ভ হয়েছে, দৌড়াইতে দৌড়াইতে আজকে শরীর মনে এখন আর চলতেছে না। তো মার এদিকে পর্দাগুলিও লাগাইয়া দিলাম, জানালার এখন বাকি রয়েছে ধোয়া। খালি আমার ঘরের বিছনা পাটি টিকা দইরা সব কিছু। কিছু কাপড় ভিজাই রাখছি, সকালে উঠা ধুমো। দুপুরে যখন স্নান করি তখন এই ভিজাই দিচ্ছি, একটু গরম জল সার্ফ দিয়া, কারণ ভিজা থাকলে ধুইতে ভালো লাগবে, মানে পরিষ্কার হইব জিনিসটা। কলপারে নিয়ে সকালবেলা ধুমু, ঘুমের থেকে উঠুন বাথরুমে যাবো যখন একবারে নিয়ে যাবো বালতি, একবারে কলপারে নিয়ে ধুয়ে নেবো। তো ওইদিকে কড়াই বসাই দিলাম, আর এখানে আটা মাখাও হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে দিই। তো এখানে নিচে পেপার পাইতানি, আটাগুলি পড়লে পেপারের উপরে পড়বো। তেল দেওয়া হয়ে গেছে, গরম হোক। এখন সাইজ মতন গোল গোল করে গেল লুচি ভাজার জন্য। তো এখানে দেখো একদম গোল গোল করে নিলাম, এখন ধুমধাম বেলা নেই। তো ওইদিকে দেখো লুচিগুলি বেলে নিচ্ছি, এখন তেলটা গরম হয়ে গেছে, এখন ভাজা নিই। তো ওইদিকে ভাজা নিতেছি। তো ওইদিকে এটাও ভাজা হয়ে গেছে। তো এইদিকে লুচিগুলি ভাজা হয়ে গেছে, আর কিছু সময় ঢাকা দেওয়া থাকাতে দেখো ফুলকা ফুলকা লুচিগুলি সব মজ্জা গেছে ফুলের মতন। এত তাড়াতাড়ি জং করবো না, আমার স্টিল জন্মদিন শরীর জঙেই পড়বো না,
কি সব কথা কইতাছে দেখো বন্ধুরা, কেউ লোহার শরীর, কেউ বলে জঙে পড়বো না। হ্যাঁ ছোট্ট প্লেট বীজগুলি দিতে পারতাম তুমিও আর একদম অরিজিনাল